একদিনের জন্য উনুন বানিয়ে আবার সেটাকে নাকি ভেঙে ফেলতে হয়, সেটাই এই পুজোর নিয়ম। তো আমরা খাচ্ছিলাম প্রসাদ, আর তোমাদেরকে বলি এটা কি পুজো। আমরা তো গেছিলাম অনেকদিন আগে চারপান পাড়ায়, তোমরা তো দেখলেই। এখানে মাঠে এসে দেখো ছোট ছোট কি সুন্দর টমেটো হয়েছে। তারপর আমরা চলে যাবো ওই বাড়িতে পুজোর প্রসাদ খেতে। তো এই ছোট্ট উনুনটাই রান্না হয়েছিল পায়েস ক্ষীর। তো পায়েস ক্ষীর খেয়ে নিয়েছি আমরা। এত সুন্দর হয়েছিল প্রসাদটা, কি বলবো, এখনো আমার মুখে লেগে আছে। আর এটা তো শীতকালের ভিডিও, তোমরা তো দেখেই বুঝতে পারছো এটা হলো লাস্ট পার্ট, এতদিন ছাড়া হয়নি এডিটিংয়ের জন্য। তো আমরা এখন উঠবো নৌকায়, তার জন্য চলে এসেছি। আর জলটা দেখো কি সুন্দর শান্ত আর দারুণ লাগছিল। আমি এই ভিডিওটা করে নিলাম, দেখো তোমাদেরকে দেখার সুযোগ করে দিই। সূর্যের আলোকে জলের উপর পড়েছে আর কতই না সুন্দর লাগছে। তারপর নৌকা থেকে নেমে আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখো কত রকমের শাক এনেছি। সবজি শাক নিয়ে এসেছি, সবজির থেকে বেশি শাকই আছে ওখানে। হ্যাঁ, এই যে ধনেপাতা, এখানে পেঁয়াজ কলি, এটা বেতের শাক, এটা এটা কিসের শাক বলে? মটরের শাক। মটরের শাক। ওই যে ওখানে আছে ধনেপাতা নিবি তো তুই। তো এই পর্যন্ত।